আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে। আমার ফ্যামিলিকে নিয়েই আমার পুরো পৃথিবী, তাই আমার চ্যানেলের নামও আমি রেখেছি মাই ওয়ার্ল্ড। সবাই আমার মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। এটা আমার প্রথম ভিডিওতে ভয়েস দেওয়া। সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আশা করি সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখতে থাকুন আজকের ভিডিওটি। আজকে কোরবানি ঈদের আগের দিন আমি আর আমার হাজব্যান্ড দুজন ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব। তাই আজকে আমরা রাত 2টায় উঠেছি। এখন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে চালগুলো ধুয়ে নিলাম। ভাত রাইস কুকারে বসাই দিব। ব্যাস, এবার রাইসটা হতে থাক। এবার ডিম ভুনা আর আলু ভাজাটা করে নিই। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা নামিয়ে নিব। এবার এক পাশে আলু ভাজাটা করে নিই। ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে নিলাম। প্রথমে জিরে ফোড়ন দিয়ে নেব। আমি সব ভাজিতে জিরে ফোড়নটা দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে। আমি যে রেসিপিগুলো রান্না করছি এগুলো আলাদা করে কোনো রেসিপি দেওয়ার কিছুই নেই, এগুলো আপনারা সবই জানেন। আমার ছোট্ট সোনা পাখিটা পাশে কথা বলতেছে, আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওদের নিয়ে আসলে এরকমই হয় বা হয়তো বা হবে। আমার ভিডিওগুলো আসলে রিয়েল লাইফ, আমার নর্মাল যে জীবন সেটাই দেখানোর চেষ্টা করব। আমার রিয়েল লাইফের রান্নাগুলোই দেখানোর চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন আশা করি। আমার বাচ্চাদের পছন্দের খাবার, ওদের পছন্দের রান্নাগুলো করার চেষ্টা করব। আর অবশ্যই আমার ছেলেদের অ্যাক্টিভিটিও দেখানোর চেষ্টা করব। আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন। আর ওদের ভিডিওতে দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এবার ডিম ভুনাটা করে নেব।
ভিডিও যখন করছিলাম তখন আমার 2টা বাচ্চাই ঘুমাচ্ছিল। একটু পর পর দেখতে যাচ্ছিলাম আর এসে রান্না করছিলাম। এখন আমার এরকমই হয়। 2টা বাচ্চা হওয়ার পর দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। ছোট বাচ্চাটাকে নিয়ে বড় বাচ্চার স্কুলে যাওয়া, কোচিং করানো, সারাদিন আসলে যান্ত্রিক জীবনে চলে আর কি। সেভাবে আর সুন্দরভাবে পরিবেশন করে আয়োজন করে রান্না করা, খাওয়া এভাবে আর হয়েই ওঠে না। এই তো বেশিরভাগ সময় রাতে ঘুমিয়ে দেওয়ার পরেই রান্না করতে হয়। এজন্য আপনারা ম্যাক্সিমাম টাইমে আমার রান্নার ভিডিওগুলো রাতেই দেখতে পারবেন। দেখবেন লাইটিং দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি রাতের বেলায় বেশি রান্না করি। এদিকে আলু ভাজাটাও হয়ে এসেছে। দুটো একসাথে করতে গেলে মাথা গোলাই যায়। আলু ভাজাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এভাবে আলু ভাজা খেতে আমার হাজবেন্ড খুব পছন্দ করে, তাই ওর জন্য বানানো। আশা করি ভালো লাগবে ওর খেয়ে। আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও এখন অল্পতেই খুশি হওয়া শিখে গিয়েছে। আসলে বাচ্চাদের নিয়ে আর 2-1টা বেশি রান্নার বেশি করা
আসলে সম্ভব হয়ে ওঠে না। আমরা টুনটুনি এরকমই, অল্পতেই খুশি থাকার চেষ্টা করি। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ দুজন অনেক ভালো আছেন। আমার শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করেন। উনি আমি আরহামকে নিয়ে স্কুলে গেলে দুপুরবেলা রান্নাটা উনিই করেন। এদিক থেকে অনেকটাই রিলিফ পাই, নইলে আরও কী যে হতো আল্লাহ জানে। আসলে শ্বশুর শাশুড়ি মাথার উপর থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার। ওনারা আছেন বলে আমি অনেক ভালো আছি। এই তো আমার ডিম ভুনা হয়ে গিয়েছে, এবার খাবার পালা। দুজনে সেহরি করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।